আমি উত্তরা থেকে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এসেছি। দেখুন, আজকের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচন এই জানতে চাচ্ছি আপনি কোত্থেকে এসেছেন এবং এই যে নির্বাচন সবকিছু মিলে আপনার জায়গা থেকে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার এই যে বহুল প্রতীক্ষার যে ডাকসু নির্বাচন, দীর্ঘ বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম ছাত্রলীগবিহীন নির্বাচন, যদিও বা এটা যথেষ্ট উৎসবমুখর। এই উৎসবমুখর পরিবেশে বেশ সুন্দর একটা নির্বাচন পরিবেশিত হয়েছে। যদিও বা এখন বাই মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি ছাত্র শিবিরের কিছু অতি উৎসাহী লোকজন, কিছু আপনার অতি উৎসাহী লোকজন বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, এরকম কিছু শুনতে পাচ্ছি। তারপরে আমরা চাই জাতীয়তাবাদী ছাত্র দলের নিরঙ্কুশ জয় হোক, সেই প্রত্যাশাই করি আর কি। কি মনে হয় এই ভোটে কি কোনো ধরনের কারচুপি হয়েছে, বা আপনারা এত সংখ্যক কর্মী সমর্থক এখানে এসেছেন, এটার কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা? দেখুন, ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন কারচুপির অভিযোগ এসেছে। আপনার বক্সে আপনার সিল দেওয়া ব্যালট পাওয়া গেছে। আমাদের ভিপি প্রার্থী আবিদ বিভিন্নভাবেই মিডিয়াতে ইতিমধ্যে এটা প্রকাশ করেছেন। আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা ইতিমধ্যেই পেয়েছেন। সুতরাং যাই হোক, তারপরও ভালোভাবে নির্বাচনটা সুষ্ঠু হোক। আমরা এখন রেজাল্টের অপেক্ষায় আছি। আমরা চাই সুষ্ঠু একটা সমাধান হোক। এই যে ডাকসু নির্বাচন সার্বিক পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই, আপনারা কখন এখানে এসেছেন এবং একটু যদি বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আসলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, ডাকসু, আসলে ডাকসুকে কেন্দ্র করে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে ভাবমূর্তি এবং শিক্ষার্থী তরুণদের প্রায়োরিটিটা তো আমাদের আগামীর নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তরুণদের প্রাধান্য দিয়ে আগামীর নির্বাচন এবং আগামীর ভবিষ্যৎ নির্ভর করে। তারই ওপরে প্রেক্ষাপট করে আজকে ডাকসু নির্বাচন যে শিক্ষার্থীদের যে উৎসব মুখর জ্ঞানবৃত্তি এবং বুদ্ধিবৃত্তির চর্চার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একটি নেতৃত্ব তারা বেছে নিবে এবং এই ফলের অপেক্ষায় আপনি দেখতে পাচ্ছেন জুলাই আগস্টে যে শিক্ষক, কৃষক, শ্রমিক জনতা যেভাবে অপেক্ষা করছিল ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করার জন্য, আজকে ডাকসুর নির্বাচনের ফলাফলটা পাওয়ার জন্য আজকে কিন্তু সাধারণ মানুষ এবং অভিভাবকরা সার্বজনীন মানুষ আজকে এখানে অপেক্ষা করতেছে। আমরা আশা করতেছি ভালো রেজাল্ট হবে, ভালো কিছুর জন্য অপেক্ষামান সারা বাংলাদেশের মানুষ। ইনশাল্লাহ আমরা জয়লাভ করব।